ভোরের আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। দূরে মসজিদের মাইক থেকে ফজরের আজান ভেসে আসছে। আসসালাতু খায়রুম মিনান নাউম। পাখিদের ডাক, বাতাসে এক ধরনের পবিত্র নীরবতা। মা মিলি, ওঠো সোনা, ফজরের ডাক পড়েছে মা। আল্লাহ নিজে যেন আমাদের ডেকে বলছেন, আমার হুকুম পালন করো আর অলসতা করো না। ওঠো মা। আম্মু প্লিজ, আজকে না, ঘুমে চোখই খুলতে পারছি না আমি। কাল রাতে কত পড়েছি জানো? জানি মা, ক্লান্ত শরীর তো বিশ্রাম চাইবেই, কিন্তু আল্লাহর হুকুম তো অমান্য করা যাবে না মা। কিন্তু আম্মু, আমি তো এখনো বাচ্চা। এখন নামাজ না পড়লে কি আল্লাহ আমার উপর রাগ করবেন? মিলির মনে হয় নামাজ বুঝি বড়দের জন্য। সে বোঝে না ছোট হৃদয়ের ইবাদত আল্লাহর কাছে কতটা দামি। না মা, আল্লাহ রাগ করেন না, বরং ছোট কেউ নামাজে দাঁড়ালে আল্লাহর দ্বিগুণ খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছর হলেই আপনাদের সন্তানকে নামাজের পথে অভ্যস্ত করো, কারণ আল্লাহ চান ঈমান যেন শৈশব থেকেই হৃদয়ে গেঁথে যায়। তাহলে আল্লাহ কি ছোটদের নামাজ আলাদা করে দেখেন আম্মু? হ্যাঁ মা, ছোটদের নামাজে দেখে আল্লাহ তার ফেরেশতাদের বলেন, দেখো তোমরা আমার ছোট বান্দা বান্দিরা কি নিষ্পাপ ভাবে আমাকে ডাকছে। কিন্তু আম্মু, আমি তো ঠিকভাবে নামাজ পড়তে পারি না। মন ছুটে যায় নানা জায়গায়, কখনো আয়াতও গুলিয়ে ফেলি জানো। মা, আল্লাহ ভুলের হিসাব রাখেন না, তিনি রাখেন নিয়তের হিসাব। তুমি যখন চেষ্টা করো তখনই আল্লাহ খুশি হন। নামাজ শুধুমাত্র কোনো ইবাদত না, এটা আল্লাহর সঙ্গে আমাদের কথা বলা। ভাবো তো, যাকে সবচেয়ে ভালোবাসি আমরা, তার সঙ্গে কথা না বললে কি হয়? দূরত্ব তৈরি হয়। নামাজ না পড়লে আল্লাহর সঙ্গেও তেমন দূরত্ব তৈরি হয় মা। আচ্ছা আম্মু, আমি চেষ্টা করব। কিন্তু আজ না, আজ সত্যিই খুব ঘুম পাচ্ছে আমার। তুমি নামাজ পড়ে এসো, আমি একটু পরে উঠবো। এরপর তার মা আর কোনো কিছুই বললেন না, নীরবে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর মিলি একটা মূল্যবান নামাজ এভাবে বাদ দিয়ে আবার ঘুমায়। এভাবে ধীরে ধীরে সে নামাজ থেকে দূরে সরে যেতে লাগলো। স্কুলের উঠোন, সকালের রোদ মাটিতে পড়ে ঝিলমিল করছে। ক্লাসে ঢোকার আগে মেয়েরা বেঞ্চে বসে গল্প করছে। মিলি একটু আনমনা, তার চোখে এখনো ঘুমের ছাপ। মিলি, একটা কথা জিজ্ঞেস করি, আজ ফজরে আল্লাহর ডাকে সাড়া দিয়েছ তুমি? ও, তুমিও তাহলে আমার কৈফিয়ত নিচ্ছ? বলো তো, নামাজ না পড়লে আমার কি এমন সর্বনাশ হয়ে যাবে? আমি তো আর কোনো বড় পাপী না যে পাপ ধুয়ে ফেলে আমাকে নামাজ পড়তে হবে। মিলি, নামাজ পাপীদের জন্য শাস্তি না, নামাজ ভালো মানুষদের শান্তিতে থাকার উপায়। আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরই তো এভাবে পরীক্ষা নেন। হ্যাঁ মিলি, নামাজ শুধু আমাদের দায়িত্ব না, এটা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার মাধ্যম। ভাবো একবার তুমি, প্রতিদিন কেউ তোমাকে ডাকছে ভালোবেসে, আর তুমি বারবার তার ডাক উপেক্ষা করছো, তাহলে সে কি কষ্ট পাবে না বলো তো? কিন্তু তোমরা একটা কথা বলো তো আমায়, আমি তো দেখি অনেক গরিব মানুষ নিয়মিত নামাজ পড়ে, তারপরও তারা দুঃখে ডুবে থাকে কেন শুনি? হ্যাঁ, তাহলে নামাজের লাভটা কোথায় আমাকে বলো তো? নামাজ কোনো জাদু না যে পড়লেই কষ্ট উধাও হবে। আল্লাহ কাউকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে সুখ দিয়ে পরীক্ষা করেন। কিন্তু নামাজ শেখায় আমাদের যে অবস্থাতেই থাকি আল্লাহর ওপর ভরসা রাখতে। আচ্ছা আচ্ছা, অনেক হলো, আমাকে এত লেকচার দিতে হবে না, আমি সবই বুঝি। তোমাদের না আমাকে উপদেশ দেওয়ার কোনো দরকার নেই, যত সব। এরপর স্কুলের ঘন্টা শেষ হয়। বই ব্যাগ কাঁধে নিয়ে মেয়েরা দল বেঁধে বাড়ির পথে হাঁটছে। বিকেলের আলো রাস্তার ধুলো সোনালি আভা ছড়াচ্ছে। হঠাৎ সামনে পড়ে সবার পরিচিত এক মুখ, হুজুর। সবাই থেমে যায়। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তোমরা কেমন আছো মা? পড়াশোনা ঠিক মতো চলছে তো? আর বলো তো আমাকে, তোমরা আল্লাহর ডাকে নিয়মিত সাড়া দাও তো? জি হুজুর, আমরা চেষ্টা করি, কিন্তু মিলি ও নামাজ সম্পর্কে কিছু বোঝে না। হ্যাঁ হুজুর, ও বলে সে এখনো অনেক ছোট, বড় হলে নামাজ পড়বে। সে ছোট নাকি? ছোট মানেই তো নিষ্পাপ, আর আল্লাহর কাছে নিষ্পাপ হৃদয়ই তো সবচেয়ে প্রিয়। হুজুর,
একটা কথা জিজ্ঞেস করি, আল্লাহ কি সত্যি আমাদের মতো ছোটদের নামাজ লক্ষ্য করেন? তার কাছে কি এত সময় আছে? অবশ্যই মা, বরং ছোটদের নামাজ আল্লাহ বিশেষভাবে দেখেন। তিনি তখন নিজে ফেরেশতাদের ডেকে বলেন, দেখো ফেরেশতারা, তোমরা দেখো আমার ছোট বান্দা বান্দিরা শীতে আরামের ঘুম ছেড়ে শুধু আমাকে ভালোবাসার জন্য কষ্ট করে নামাজের জন্য উঠেছে। আমি তাদের পুরস্কার স্বরূপ জান্নাতে আলাদা সুবাস রেখে দিচ্ছি। হুজুর, একটা কথা বলেন তো, ছোট বয়স থেকেই নামাজে অভ্যস্ত হওয়া কেন এত জরুরি? শোনো মা, যে হৃদয় নামাজহীন থাকে সে হৃদয় ধীরে ধীরে আল্লাহকে ভুলে যায়। যেমন একটা গাছকে যদি তুমি পানি না দাও সে আস্তে আস্তে শুকিয়ে যাবে। নামাজ হচ্ছে সেই পানি যা আমাদের মনকে জীবিত রাখে, নরম রাখে। ছোটবেলায় যে নামাজ শিখে ফেলে সেটাই তার জীবনের সঙ্গী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শৈশবেই নামাজের অভ্যাস করে তোলো, তাহলে বড় হয়ে নামাজ ছাড়তে মন চাইবে না। আর ছোটদের নামাজে আল্লাহ এমন রহমত দেন, ফেরেশতারা তাদের চারপাশে ঘিরে দোয়া করতে থাকে। হুজুর, আমি যদি এখন থেকে নামাজ শুরু করি তাহলে কি আল্লাহ সত্যিই খুশি হবেন? খুব খুশি হবেন মা। তুমি যখন সিজদায় মাথা রাখবে আল্লাহ ফেরেশতাদের বলবেন, দেখো তোমরা, আমার এই ছোট বান্দি আমাকে কত ভালোবাসে, আমার কাছে মাথা নত করছে। আর তোমার জন্য তখন জান্নাতে এক টুকরো বাগান অপেক্ষা করবে। তাহলে নামাজ মানে আল্লাহর সাথে দেখা করার মতো, তাই না হুজুর? হুজুর, আজ আমি বুঝেছি। আমি এতদিন ভুল ভাবতাম, নামাজ শুধু বড়দের জন্য ভেবেছিলাম, কিন্তু আমি এখন বুঝেছি নামাজই আল্লাহর ভালোবাসার সবচেয়ে সুন্দর ডাক। ঠিক তাই মা, নামাজ মানে আল্লাহর সামনে দাঁড়ানো, তার সাথে কথা বলা। নামাজ মানুষের মন পরিষ্কার করে, আত্মাকে শান্ত করে আর জীবনে বরকত ঢেলে দেয়। আমিন। মাশাল্লাহ মা, আল্লাহ তোমাকে সত্যিটা বুঝিয়েছেন। আমি দোয়া করি তোমরা সবাই যেন নামাজের আলোয় বড় হও, আর আল্লাহ যেন আমাদের সবাইকে এই পথে দৃঢ় রাখেন। পরদিন ভোরের নরম আলো জানালার কাছে পড়েছে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ মসজিদের মাইক থেকে আজানের সুর ভেসে আসে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মিলির চোখ ধীরে ধীরে খুলে যায়। সে আর আগের মতো বালিশ টেনে ঘুমায় না, চুপচাপ উঠে বসে, একবার আকাশের দিকে তাকায়। আজ আর দেরি করব না, আমি আজ আল্লাহর ডাকে আমি আগে সাড়া দেব। সে বিছানা ছেড়ে উঠে অজুর জন্য এগিয়ে যায়। মা অন্য ঘরে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ পেছনে শব্দ পেয়ে ঘুরে তাকান। মা মিলি, তুমি এত সকালে কেন উঠলে মা? আজ তো আমি তোমায় ডাকিনি। জি আম্মু, আজ আমাকে কারো ডাকতে হয়নি। আজ ফজরের আজানের আওয়াজটা যেন সরাসরি আমার বুকের ভেতরে এসে লেগেছে। আলহামদুলিল্লাহ, এই দৃশ্য দেখার জন্যই বুঝি আমি এতদিন দোয়া করেছিলাম তোমার জন্য মা। মা, জানো হুজুর বলেছিলেন ছোটদের নামাজ দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখো তোমরা, আমার ছোট বান্দি শুধু আমাকে ভালোবেসে নামাজে দাঁড়িয়েছে। আমি চাই আজ ফেরেশতারা যেন আমারও নামাজ দেখে। আল্লাহু আকবার। মা, আল্লাহ যেন তোমাকে তার প্রিয় বান্দিদের কাতারে রাখেন। এই সময় মিলির বাবা পাশের ঘর থেকে বেরিয়ে আসেন। মেয়ের নামাজের প্রস্তুতি দেখে সে থমকে যান। কি ব্যাপার মিলি, তুমি এত ভোরে কি করছো? আব্বু, আজ আমি নামাজ পড়ব। আজ থেকে ইনশাল্লাহ আর নামাজ বাদ দিব না। আলহামদুলিল্লাহ মা, জানো একজন বাবার জন্য এর চেয়ে বড় সুখবর আর কিছুই হয় না, যখন সে দেখে তার সন্তান আল্লাহর রাস্তায় যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের মেয়েকে হেদায়েত দিয়েছেন। এটা আমাদের পরিবারের জন্য অনেক বড় নিয়ামত। হ্যাঁ মা, মনে রেখো, নামাজ শুধু কিছু রাকাত না, নামাজ হলো আল্লাহর সঙ্গে বন্ধুত্ব। এই বন্ধুত্ব যে ধরে রাখতে পারে, আল্লাহ তার জীবন কখনো খালি রাখেন না। আব্বু, নামাজ কি সত্যি আমাদের জীবন বদলে দিতে পারে? অবশ্যই, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায়, হতাশা থেকে রক্ষা করে, আর বিপদের সময় শক্ত করে ধরে রাখে। চলো মা, আজ আমরা তিনজন একসাথে আল্লাহর সামনে দাঁড়াই। আচ্ছা আম্মু।
এরপর তিনজন একসাথে নামাজে দাঁড়ায়। মিলির চোখে এক অদ্ভুত শান্তি আজ। সকালের স্কুল প্রাঙ্গণ, রোদ আজ একটু বেশি উজ্জ্বল, বাতাসও যেন হালকা আনন্দে ভরা। জান্নাতুল, রাদিয়া আর হালিমা দূর থেকেই তাকে দেখে দৌড়ে আসে। তারা বুঝে গেছে মিলি আজকে ফজরের নামাজ পড়েছে। মিলি মিলি শোনো, তুমি সত্যি আজ ফজরের নামাজ পড়েছো তাই না? হ্যাঁ, আমি নামাজ পড়েছি পুরো মন দিয়ে। সত্যি? আলহামদুলিল্লাহ। দেখেছো হালিমা, আমাদের কথাও শুনেছি। মাশাআল্লাহ মিলি, আজ থেকে আমাদের দলে একজন নিয়মিত ফজর যোদ্ধা যোগ হলো। সত্যি, তখন কেমন লাগছিল তোমার? খুব ভালো লাগছিল, এমন শান্তি যে নামাজ শেষ করতেই মন চাইছিল না আমার। আমি বুঝেছি নামাজ আসলে বোঝা না, নামাজ হলো আল্লাহর কাছে আশ্রয়। সুবহানাল্লাহ, এই অনুভূতিটাই তো আমরা তোমাকে বোঝাতে চাইছিলাম এতদিন। তাহলে শোনো, আজ আমরা সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি। কি প্রতিজ্ঞা? আমরা যেখানেই থাকি, যত কষ্টই আসুক, আমরা কেউ নামাজ ছাড়বো না। আমি প্রতিজ্ঞা করছি নামাজ আমি কখনোই ছাড়বো না, কারণ আমি এখন বুঝেছি নামাজ ছাড়া আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম। আমরা আজ আল্লাহর সামনে এই প্রতিজ্ঞা করছি যে অবস্থায় থাকি না কেন, যত কঠিন সময় আসুক না কেন, আমরা সবসময় চেষ্টা করব আল্লাহর ডাকে সাড়া দিতে, নিয়মিত নামাজ আদায় করতে। আমরা কখনো ইচ্ছা করতে হবে নামাজ ছাড়বো না। হে আল্লাহ, আমাদের তুমি কবুল করো, আমাদের হৃদয়কে নামাজের সাথে জড়িয়ে দাও, আর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার ইবাদতের মধ্যে আমাদের স্থির রাখো। বন্ধুরা, বুঝলে তো, নামাজ শুধু বড়দের জন্য নয়, নামাজ সবার হৃদয়কে আরো সুন্দর করে তোলে। নামাজ আমাদের শেখায় আল্লাহকে ভালোবাসতে, ধৈর্য ধরতে, ভুল কাজ থেকে দূরে থাকতে। নামাজ পড়লে মন শান্ত হয়, ভয় কমে যায়, আর আল্লাহ আমাদের জীবনে বরকত দেন। তাই ছোট থেকে নামাজের অভ্যাস গড়ে তোলো, কারণ আজকের নামাজই আগামী দিনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামপুর মহল্লায় রহমান শেখ নামের এক লোক বাস করত। রহমান শেখ এবং তার স্ত্রী খুবই ধার্মিক ব্যক্তি ছিলেন ওই মহল্লায়, এবং তাদের একমাত্র ছেলের নাম ছিল ওসমান। ওসমানও তার বাবা মার মতো ধার্মিক ছিল। ওসমান ছিল একজন ব্যবসায়ী। আসিয়া, আসিয়া, কোথায় গেলে তুমি? আসসালামু আলাইকুম। এই তো আমি। আপনি কিছু কি বলবেন? হ্যাঁ আসিয়া, আমাদের ছেলের তো বিয়ের বয়স হয়ে গেছে, ওর তো বিয়ে দেওয়া দরকার। ভালো ব্যবসাও করছে এখন। ঠিকই বলেছেন আপনি। আমিও এটাই আপনাকে বলতে চেয়েছিলাম। আমাদের তো বয়স হয়ে যাচ্ছে, ছেলেকে তো বিয়ে দেওয়া দরকার বলুন। আর কবে নাতনির মুখ দেখবো আমরা বলুন তো? ঠিক বলেছো আসিয়া, তুমি এক কাজ করো, রিয়াদকে ডাকো, বিয়ের জন্য ওর তো মতামতের দরকার আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর আসিয়া তার ছেলে রিয়াদকে ডাকতে ডাকতে তার ছেলের ঘরে চলে গেল। বাবা ওসমান, ওসমান ওঠো বাবা, দোকানে যেতে হবে তো, 8টা বেজে গেছে বাবা, তাড়াতাড়ি উঠে পড়ো বাবা। আসসালামু আলাইকুম আম্মা। এই তো আম্মা, উঠে পড়েছি। ফজরের নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম, কিন্তু এত বেলা যে হয়ে গেছে বুঝতেই পারিনি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি রান্না বান্না রেডি করে টেবিলে রেখে দিয়েছি, তুমি ফ্রেশ হয়ে এসো কেমন? একসাথে আমরা সবাই মিলে খাবার খাবো। আচ্ছা আম্মা, ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর ওসমান ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে এলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম বাবা রিয়াদ, এসেছো তুমি? এসো বাবা, বসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। নাও বাবা, এখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। এরপর তারা সবাই মিলে একসাথে খেতে শুরু করলো। কি হলো, আপনি চুপ করে আছেন কেন? ছেলেকে কি যেন বলবেন বলছিলেন? হ্যাঁ হ্যাঁ আসিয়া, বলছি। বাবা রিয়াদ, তুমি তো এখন বড় হয়েছো, ব্যবসায় দেখাশোনাও করছো, ভালো রোজগারও করছো, তাই এবার আমরা চাচ্ছিলাম যে তোমার বিয়েটা দিতে। তোমার আম্মাও সে কথা বলছিল, বাড়িতে আমরা দুজন মানুষ একা একা থাকি, ঘরে একটা বৌমা আসলে আমাদের খুব ভালো লাগবে। তোমার কি মত বাবা? বাবা, আম্মা, আমি তো তোমাদের মুখের উপর কোনোদিন কথা বলিনি, তোমরা তো জানোই। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু চাইছো, তাহলে তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো। তবে
আমি মেয়ে দেখতে পারবো না। মেয়ে না দেখে আমি তোমাদের পছন্দে বিয়ে করব। আর হ্যাঁ, আমার বিয়েতে কোনো যৌতুক থাকবে না, আগেই বলে দিলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার কথাতে আমরা অনেক খুশি হয়েছি। বিয়েতে কোনো যৌতুক থাকবে না, তাহলে আজ থেকে আমরা মেয়ে দেখা শুরু করি বাবা, কি বলো আসিয়া? ছেলে যেহেতু রাজি হয়েছে, আর দেরি করে লাভ কি, আমরা মেয়ে খোঁজা শুরু করে দেই। তারপর খাবার দাবার শেষ করে ওসমান দোকানের উদ্দেশ্যে চলে গেল, আর আসিয়া আর রহমান শেখ দুজনেই মেয়ে দেখতে বের হলো। তারা অনেক খুঁজে খুঁজে ছেলের জন্য একটি মেয়েকে পছন্দ করলো। মেয়েটি ছিল খুবই ধার্মিক ও পর্দাশীল। এরপর তারা নির্দিষ্ট একটি দিন দেখে ছেলের বিয়ের ব্যবস্থা করে ফেলল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম হালিমা তাই না? জি, আমার নাম হালিমা। তোমার নাম যেমন সুন্দর, ঠিক তুমিও তেমনই সুন্দর। আপনিও অনেক ভালো। আমার আসলে বিশ্বাসই হচ্ছিল না যে কেউ আমাকে না দেখে বিয়ে করতে পারে। এই যুগে যে এমন ছেলে আছে সেটা আমার জানা ছিল না। আমার ছোটবেলা থেকেই একটা ইচ্ছা ছিল যে কেউ আমাকে না দেখে বিয়ে করবে। এই জন্যই আমার কোনো বিয়ের ঘর আসলে আমি কোনো ছেলের সামনে যেতেই চাইনি। এর জন্য আমার অনেক বিয়ে ভেঙে গেছে, কিন্তু যখন শুনলাম এই বিয়েতে ছেলে আমাকে না দেখেই বিয়ে করতে যাচ্ছে, আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছি। কারণ আমি বুঝতে পেরেছি যে আমাকে না দেখে বিয়ে করতে চায় সে কখনো খারাপ মানুষ হতে পারে না। আমার প্রতি তোমার এত বিশ্বাস হালিমা? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি আমাকে না দেখে বিয়ে করলেন কেন? আমি যদি কালো হতাম, খাটো হতাম, অন্ধ হতাম বা প্রতিবন্ধী হতাম, তখন কি করতেন আপনি? তুমি যেমনটা ভেবে রেখেছো আমিও ঠিক তেমনটাই ভেবে রেখেছিলাম। আমারও ছোটবেলা থেকে ইচ্ছে আমিও কোনো মেয়ে না দেখেই বিয়ে করব। আর যে মেয়ে আমাকে না দেখে বিয়ে করতে রাজি হবে সে মেয়ে আর যাই হোক, সেই মেয়ে কখনো খারাপ হতে পারে না। এজন্যই আমি তোমার মতো একজন সৎ ধার্মিক বউ পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার দোয়া। তবে আপনাকে কিন্তু আমায় একটা জিনিস দিতে হবে। আজ আমাদের বিয়ের প্রথম রাত, আর এই রাতে আমি আপনার কাছে একটা জিনিস চাইছি। আপনি কিন্তু ফিরিয়ে দিতে পারবেন না, কথা দিন। আচ্ছা ঠিক আছে, বলো কি চাও হালিমা? আমি আপনার কাছে এমন একটা জিনিস চাইছি যে জিনিসটা পেলে আমি দুনিয়ার সব থেকে বেশি সুখী মানুষ হতে পারবো, এবং শুধু দুনিয়াতে না, আখিরাতেও সুখী হতে পারবো। কি বলছো হালিমা? এমন জিনিস আমি কোথায় পাবো? আছে, সেই জিনিস অবশ্যই আছে, তবে আমি সেটা আপনাকে নিজের মুখে বলবো না। আপনাকে ভেবেচিন্তে দেখতে হবে। আপনাকে আমি 2 দিন সময় দিলাম, সেই 2 দিনের ভেতরে আপনি আমায় সেই জিনিসটা এনে দেবেন। হালিমা, তুমি তো আমায় অনেক চিন্তায় ফেললে। তুমি যে কি জিনিসে সুখী হবে তা আমি কি করে জানবো? না না, আপনি ভাবেন, অবশ্যই পেয়ে যাবেন। আজ অনেক রাত হয়ে গেছে, চলেন গিয়ে ঘুমিয়ে পড়ি। এরপর তারা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলা ওসমান ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া শেষ করে দোকানের উদ্দেশ্যে যাওয়ার জন্য রেডি হলো। যাওয়ার সময় হালিমা তার স্বামী ওসমানকে বলল, আসসালামু আলাইকুম, আপনি দোকানে চলে যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হালিমা, আপনার কি মনে আছে কাল রাতে আপনার কাছে আমি কি চেয়েছি? জিনিসটা কিন্তু অবশ্যই আনবেন। আমায় আর একটু চিন্তা করতে হবে হালিমা। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, সময় নিন, সমস্যা নেই, তবে বেশি দিন আর সময় পাবেন না। এরপর ওসমান তার ব্যবসার কাজে চলে গেল। ওসমান ব্যবসা করছিল আর সারাদিন ধরে ভাবছিল কি এমন জিনিস যে জিনিসে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ আছে, কিন্তু কিছুতেই সে কিছু বুঝে উঠতে পারছিল না। রাতের বেলাতেও ওসমান তার দোকান বন্ধ করে ভাবছিল আর বাড়ি ফিরছিল। ভাবতে ভাবতে ওসমান তার বাড়িতে পৌঁছে গেল। কলিং বেল চাপল সে। হালিমা এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম, আপনি চলে এসেছেন।
এ কি, আপনি খালি হাতে চলে এসেছেন দেখছি। আমার সেই জিনিসটা কই, নিয়ে আসেননি? ওয়ালাইকুম আসসালাম হালিমা। তুমি যেই জিনিস চেয়েছো আমি তো সেই জিনিস খুঁজেই পেলাম না। কি এমন জিনিস যে জিনিসে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ পাওয়া যায়? আমি তো সেটা জানি, কিন্তু আমি আপনাকে বলবো না। এটাই আপনার পরীক্ষা। আমি দেখতে চাই আপনি কেমন দিনদার ধার্মিক মানুষ। আপনি যদি সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে থাকেন, অবশ্যই সেই জিনিসের খোঁজ আপনি পাবেন। কাল যেহেতু শুক্রবার, সারাদিন ভাবার সময় পাবেন। আসুন, আপনি ভেতরে আসুন। আপনার জন্য খাবার রেডি করেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বেন। এরপর ওসমান ভেতরে চলে গেল আর খাবার দাবার শেষ করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতে ওসমান বেরিয়ে গেল হুজুরের সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি রিয়াদ। শুনলাম তুমি নাকি বিবাহ করেছো। হ্যাঁ হুজুর, আপনি তো হজে ছিলেন, তাই আপনাকে বিয়ের দাওয়াত দেওয়া হয়নি। সমস্যা নেই বাবা, বিবাহ করেছো শুনে খুব খুশি হয়েছি। তা তোমার বউ কেমন? হুজুর, মাশাল্লাহ, আমার বউ খুবই ভালো, ধার্মিক, দিনদার, পর্দাশীল। তবে হুজুর, একটা বিপদে পড়ে আমি আপনার কাছে এসেছি। কি বলো কি বাবা, কি বিপদে পড়েছো তুমি বলো, অবশ্যই আমি চেষ্টা করব তার সমাধান দিতে। হুজুর, আসলে হয়েছে কি, আমার বউ বিয়ের রাতে আমার কাছে একটা জিনিস চেয়েছে, বারবার করে বলেছে সেই জিনিসটা তাকে দিতেই হবে। হা হা হা, বাবা রিয়াদ, বিয়ের রাতে বউ ছোটখাটো আবদার করবেই। তুমি তো ব্যবসায়ী মানুষ, তোমার তো টাকা পয়সার অভাব নেই। তোমার বউ যে জিনিসের আবদার করেছে অবশ্যই তুমি তাকে সেই জিনিসটি দিবে, সে অনেক খুশি হবে। সে কথা আমি বলছি না হুজুর। বউ যদি কাপড় চোপড়, সোনা গয়না, ধন দৌলত চাইতো, তাহলে সেটা আমি অবশ্যই দিতাম। কিন্তু বউ এমন জিনিস চেয়েছে যেটা আমি চিন্তাই করতে পারছি না। কি বলছো রিয়াদ, কি জিনিস চেয়েছে বলো দেখি। ও চেয়েছে যে জিনিস পৃথিবীর সবচেয়ে বেশি সুখ বয়ে আনে, শুধুমাত্র ইহকালে না, পরকালেও সেই জিনিস সুখ বয়ে আনবে। কিন্তু আমি অনেক খুঁজেও সেই জিনিসের সন্ধান পাচ্ছি না। বাবা রিয়াদ, তুমি এত বোকা কেন? কিন্তু তোমার বউ দেখছি অনেক চালাক ও ধার্মিকও আছে। তোমার কাছে যে উপহারটি সে চেয়েছে সেটা শুনেই আমি বুঝতে পেরেছি তোমার বউ সত্যি একজন ইমানদার মানুষ। কিন্তু হুজুর, কি জিনিস চেয়েছে সেটাই তো আপনি বললেন না। শোনো বাবা, তোমার বউ উপহার হিসেবে চেয়েছে একটা কোরআন মাজিদ। কোরআন মাজিদ? কোরআন মাজিদ কি করে মানুষের জীবনে সুখ বয়ে আনে? আমি তো জানি ধন দৌলত টাকা পয়সা মানুষের জীবনে সুখ বয়ে আনে। আরে এটা বুঝলে না বাবা রিয়াদ, কোরআন হচ্ছে আমাদের সেই জীবন ব্যবস্থা যে পুরোপুরি কোরআন মেনে চলবে সে ইহকালেও সুখে থাকবে, পরকালেও সুখে থাকবে। যার দিলে কোরআন থাকবে সে কখনোই খারাপ কাজে লিপ্ত হতে পারবে না এবং তার দ্বারা কখনো কোনো অন্যায় কাজও হবে না। সে সঠিক পথে থাকবে এবং ন্যায়ের সাথে জীবনযাপন করবে। আর সেই ব্যক্তি কোরআন মেনে চলাকালীন ইহকালেও যেমন সুখ পাবে, পরকালেও তেমনি সুখ পাবে। এবার আমি বুঝতে পেরেছি হুজুর, সত্যিই ভাগ্য করে আমি এমন একটা বউ পেয়েছি যার কাছে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিছুই না। সে কোরআনকে সবচেয়ে তার জীবনের মহামূল্যবান সম্পদ মনে করে। আমি তাহলে এখন যাচ্ছি হুজুর, আজই আমার বউয়ের জন্য আমি একটা কোরআন মাজিদ কিনে নিয়ে যাব। হ্যাঁ বাবা, তাই করো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম বাবা রিয়াদ। এরপর ওসমান হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে বাজারে চলে গেল আর বাজার থেকে একটি কোরআন শরীফ কিনে নিয়ে বাসায় চলে এলো। বাসায় গিয়ে কলিং বেল চাপলে হালিমা এসে দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম, আপনি এসেছেন? হ্যাঁ হালিমা, সকালে আপনি না বলে কোথায় গিয়েছিলেন? তোমার সেই মহামূল্যবান জিনিস আমি আনতে পেরেছি। তাই নাকি, এনেছেন? হ্যাঁ হ্যাঁ, এই দেখো তোমার সেই মহামূল্যবান জিনিস। স্বামীর হাতে কোরআন শরীফ দেখে তো হালিমা ভীষণ খুশি হয়ে গেল। এরপর ওসমান কোরআন শরীফটি হালিমার হাতে দিল। আলহামদুলিল্লাহ, আপনি আমার জন্য সঠিক জিনিসটাই এনেছেন। আমি আপনার কাছে এই সুখটাই চেয়েছিলাম।
পৃথিবীর সমস্ত সুখ এই কোরআন মাজিদে আছে, যার অন্য কোনো জিনিসই নেই। আপনাকে স্বামী হিসেবে পেয়ে আমি সত্যি অনেক গর্বিত। আপনি আপনার স্ত্রীর সুখটা সত্যি বুঝতে পেরেছেন। আমিও তোমাকে বউ হিসেবে পেয়ে অনেক খুশি হয়েছে হালিমা। এই নাও হালিমা, তোমার কোরআন মাজিদ। কারণ সে এই জিনিসটাই চেয়েছিল। এরপর থেকে প্রতিদিন ভোরবেলা হালিমা মধুর সুরে কোরআন তিলাওয়াত করত, আর ওসমান হালিমার কোরআন তিলাওয়াত মন দিয়ে শুনত। এভাবেই তারা স্বামী স্ত্রী সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।